এখানে পায়খানা ফিরলে হয়? দাঁড়াও, সামনে বাগান আছে, নামি দিছি। কি আবার করবা বোন? মন খারাপ করো না, থানায় কি না হয় একটা ডায়েরি করে আসো গা। বাঁচাও বাঁচাও, শালা আমাদের হাত তো ভাঙবে না, মাশাআল্লাহ। হ্যাঁ তুই আমার ছেলেকে ডুবি মেরে ফেলতে যাচ্ছিলি, আজ তোকে মেরেই ফেলবো। সারাদিন মিনসি সারাদিন খালি পড়ে পড়ে ঘুমাবে, সংসারের যে হুকুম টুকুম শুনতে হবে সে খেয়াল কি আছে? কি গো, আর কতক্ষণ নাক ডেকে ডেকে ঘুমাবা? বেলা 12টা যে বাজতে চললো, উঠো, উঠে মাঠে ঘাটে যাও। ও গো, শুনছো না? ওঠো। दिमाग खराब हो जाएगा मैं माँ। এই বকিস নি তো, আর একটু ঘুমাইতে দে। মিনসি এত ঘুমে পেট ভরে না, থামো, তোমাকে ঘুমাতে দিয়েছি। সারাদিন ঘুম বউয়ের কথাই শোনে না গো ঝুম, ঘুম 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 নাক ডাকে ঘুম, কাজের সময়ও শুধু ঘুম ঘুম ঘুম। মিনসির ঘৃণা আছে, আবার পড়ে পড়ে ঘুমাচ্ছে রে। মিনসি আমি ডেকে ডেকে তুলে দিলাম, আর কাজের আগে তুমি আবার ঘুমাইছো। সারাদিন না ঘুমিয়ে সংসার কি দিয়ে চালাবে সেই চিন্তা করো। এই বকিস নি তো, কাল থেকে কাজ করবো যা। তোমার কল যে কবে হবে তা কি আমি বুঝিনি? যতদিন থেকে বিয়ে হয়েছে তারপর থেকে তো কাল কাজে যাব বলেই যাচ্ছো, যাইছো তো না? শুনো, আমি আকাশ চাচার সাথে কথা বলে নিচ্ছি, ও তোমাকে কাজে নেবে বলেছে। তুমি শিগগিরই আকাশ চাচার বাড়িতে গিয়ে দেখা করো গা। আমি আকাশ চাচার বাড়ি কাজে যাইতে পারবো না। ওর কাছে গেলে ও 1 মিনিটও মুনিশকে হাত নিতে দেয় না। তার লাগি তো দেখছো না, এত বড় লোক মানুষ তাও একটা মুনিশ পায় না। तेरा तो गेम बजाना पड़ेगा। যাবি নি মানে? দৌড় শিগগিরই, না হলে তোর পাতে আজকে ভাতই খুলবো না। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। এই নাও তোমার চা। ওই রনি ছোড়া কাজে গিয়েছে না, এই তো শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, দেখো তো। তুমি এমন ছেলেকে কাজে নিয়েছো, ও কাজ করবে কি? ও সকাল থেকে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। तेरा तो गेम बजाना पड़ेगा। ঘুম ঘুম সারাদিন ঘুম বউয়ের কথাই শোনে না গো ঝুম, ঘুম 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 নাক ডাকে ঘুম, কাজের এই কে রে? কে আবার? আমি রে, আমি। ও বাবু, বলেন। এই তোকে এখানে ঘুমানোর লেগে কাজে লেগেছি। বাবু আসলে চোখটা একটু লেগে এসেছিল, বলেন কি কাজ করতে হবে? খড়ের বস্তা ডালি যা, তুই পুকুরে কি ছিটি জায়গা। ঠিক আছে বাবু, যাচ্ছি। শোন, এক জায়গায় যারা খড়গুনা ছিটি দিয়ে চলে আসিস নি, খাদময় ভালো করে ছিটি দিবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি শুধু আমার হাতের কাজটা দেখে নেবেন। ওখানে দেখ বস্তা আছে। এই খোল যদি এখন আমাকে খাদময় ছিটাইতে হয় তাহলে তো খুব কষ্ট হয়ে যাবে। বাবু তো আর দেখতে আসছে না, তাকে না এক জায়গাতেই ঢেলে দিই।
এখন যদি ঘুরে বাড়ি যায় বাবু তো আবার কোনো একটা কাজে লাগিয়ে দেবে। বাড়ি আর যাচ্ছি নি, এই পুকুর পাড়ে যে কোনো জায়গায় একটু ঘুমিলেই। ওগো রোশন কই? রোশনকে তো দেখতে পাচ্ছিনি। সে তো প্রাইভেট পড়ে আসার পরে বল নিয়ে খেলতে চলে গেছে, তারপর থেকে সে তো এখনো বাড়িই আসেনি। বাড়ি আসেনি মানে? তো এতক্ষণ ধরে তুমি কি করছিলা? दिमाग खराब हो जाएगा मैं मार। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। আরে সর্বনাশ, সে তো আমাদের বাবুর ছেলে, পানিতে ডুবে যাচ্ছে মনে হয়েছে। তোর এত বড় আসপদ্দা, তোকে আমি খাতে খোল দিতে পাঠালাম আর তুই কিনা তো আমার ওপর রাগ করে আমার ছেলেকে ডুবি মেরে ফেলতে যাচ্ছিলি। আজ তোকে মেরেই ফেলবো। তুই কি বলছিস রোশন? রনি, আমি বুঝতে পারিনি রে, বিনা দোষে তোর গায়ে হাত তুললাম, তুই আমাকে ক্ষমা করে দে। বাবু আমি না হয় একটু ঘুম পাগল, কাজে না হয় ফাঁকি দিয়ে আমি মানছি, কিন্তু আপনি ভাবলেন কি করে আপনার ছেলেকে আমি মেরে ফেলবো? ঠিক আছে রনি, তুই কিছু মনে করিসনি, আমার ভুল হয়ে গেছে। আপনি মালিক মানুষ, আপনি মেরেছেন, আমি আর কি মনে করবো বলেন? ওগো আমাদের তো একটাই ছেলে, আর ওর কিছু হয়ে গেলে আমরা আর ফিরে পেতাম না। তাই আমি বলি কি, ও যেহেতু কাজ কাম করতেই পারে না, ওর জন্য যখন আমার ছেলে জীবন বেঁচেছে তুমি ওকে কিছু টাকা দাও, ও ব্যবসা করে খাক্কা। ঠিকই বলিস তানিয়া, আমি যখন বিনি অন্যায় ওর গায়ে হাত তুলিয়ে ফেললাম আর রোশনের যখন জীবন বাঁচাইলো, দেখুন আমি আর ওকে খালি হাতে ঘুরাবো না। শোন, তোকে আমি 2 লাখ টাকা দিছি, তুই কোনো একটা ব্যবসা করি খাস। বাবু ইয়ে আপনি কি বলছেন? আমি এত টাকা কি করব? আরে আমি তোকে খুশি হয়ে দিচ্ছি, বাড়িতে চ, তোকে আমি টাকা গোনা দিব, তুই ওই টাকা দিয়ে ব্যবসা করি খাবি। চ বাড়ি চ। শালা আমার কাছে যখন টাকা ছিল না, বউ আমাকে 3 বেলা চোখের কোনা দেখতে পারেনি। এখন আমি 2 লাখ টাকার মালিক, আমিও বাড়ি যাব না। এই টাকা নিয়ে যেমনে মন তেমনে চলে যাবো, ইয়াশ করবো, খাবো আর ঘুমাবো, কেউ বলার থাকবে না। টাকা হায় রে টাকা, মন তো মানে না। শালা হাওয়ায় চটি পড়ে আছে, কিন্তু আর মুনা তো ফুটে কিসের রে? শালাকে দাঁড় করা তো। এই দাঁড়া। বলো কি বলবা, দেরি সহে না। এই শালা চুপ কর, তোর গানের যে গলা শিল্পীরা লজ্জা পাবে। ও ঠিক আছে ঠিক আছে, বলো দাঁড় করা লাগানে কিছু বলছো নাকি? এই তোর মনে এত ফুটতে কিসের রে? আরে ভাই তোমরা এইটুকু বোঝো না, কারোর যদি লটারি বেজে যায় তাহলে কি মনে ফুটতে হবে না? আরে তাহলে তো শালার কাছে টাকা আছে, লটারিতে টাকা পাইছে, এই তো টাকা দে। হ্যাঁ কি বললি টাকা নিবি? তোরা চিনিস আমি কে? আমার কাছ থেকে টাকা লিয়া অত সহজ না। 1 থেকে 3 গুনবি, এর মধ্যে তোদের আমি হাড্ডি পাসলি আলাদা করে দেবো। তাই নাকি? ঠিক আছে, 1 থেকে 3 গুনছি। 1
শালা আমাদের হাত তো ভাঙবি না, বস শালা খে। हेलो Praktin tin papagadin, praktin tin papagadin. যা 2 লাখ টাকা পেয়েছিলাম, এই শালা চোরেই তো মেরে ধরে টাকাটা কেড়ে নিল। আবার জামা কাপড় তো আমার ছিঁড়ে দিল, এখন আমি কি করব? জামাই বদল জামাই বদল হে রহা নেই যাতা। এখন থেকে বলছি দাঁড়া দাঁড়া, আমার তো কোনো কথাই শুনছিস নে। আমার বিরাট পায়খানা চাপিছে, দেখ এবার কিন্তু গাড়িতেই হয়ে যাবে। এখানে পায়খানা ফিরলে হয়? দাঁড়াও, সামনে বাগান আছে, নামি দিছি। শালা এই ড্রেস পরে জঙ্গলে যাওয়া ঠিক হবে না, তাকে এই ড্রেসগুলো এখানে খুলি তুই যাই। আরে ছিছি, আমার পোশাকটাও ছিঁড়ে গেছে, আবার এখানে জামাইয়ের পোশাক আছে, যাকে আই বললি। हेलो होला কেন? ও ভাই তাড়াতাড়ি আইসো, দেরি হয়ে যাচ্ছে গো। কি ব্যাপার হলো? তাহলে তো নতুন জামাই পায়খানা ফিরতে গেছে ড্রেসটা খুলে। যাক, আমিও ধরা দেব না, আমি তো এই দিকেই যাচ্ছি নু, কাছে টাকা পয়সাও নাই, এই গাড়িতে চেপে চলে যাই, যা হবে হবে। আরে ছিছি, এ আমার কি কাজ হলো? আমার জামা কাপড় তো কে চুরি করলে চলে গেছে। আবার আমাকে বরযাত্রীরা ফেলে দিয়ে চলে গেল। আমি বর, আমাকে যদি না নিয়ে যায় শালারা কার বিয়ে দেবে বলো দিনে। बात तो सही है. না না, আমাকে এখানে বসে থাকলে হবে না, আমি এই জামা কাপড় পরেই চলে যাই। আজকে বাড়িতে কাণ্ড হলো, সবাই দেখে অবাক। শালা বাড়িতে বউ শুধু ধরে ধরে মারতো, কপাল আমার খুলে গেছে, আবার বিয়ে হয়ে যাচ্ছে। বিটা হয়ে গেলে এইখানেই থেকে যাব, ওই বোর কাছে আর যাবো না। শালা গাড়িতে আসতে আসতে শুননু এই মেয়ের বাপ বীর পর নাকি আমাকে ঘর জামাইলি নেবে। যাক, এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে না, একবার জাতামাতা করে বিটা হয়ে গেলেই হয়। তোমার সম্মতিতে রকিব সাহেবের একমাত্র আদরের কন্যা নাজমা খাতুন তোমাকে নির্দ্বিধায় বিবাহ করতে রাজি আছে, তুমি কি কবুল? ইমাম সাহেব, ইমাম সাহেব, থামেন থামেন, এ বিয়ে বন্ধ করেন। আচ্ছা ছেলে তো শুভ কাজে বাধা দেয়, এই পাগল ছাগল কোথা থেকে এসলো, মেরে বের করে দাও। সাহেব, ওই তো জামাই, তাহলে একে? তুমি এসব কি বলছো? জামাই তো সামনে। ইমাম সাহেব, আমি ঠিকই বলছি, এইটাই তো জামাই। একে? আরে শালা কইরিস রে, মার শালাকে। हेलो আল্লাহ, রাগের মাথায় আমার স্বামীকে কত অপমান করি। আমার স্বামী কম নিয়ে গেল, আমি তার খোঁজে পাচ্ছি নি। আল্লাহ, আমি কি করব? কি আবার করবা বোন? মন খারাপ করো না,
থানায় কি না হয় একটা ডায়েরি করে আসো গা, পুলিশ আপনি তোমার স্বামীকে খুঁজে নিয়ে এসে দিবে। থাকো বোন, আমার স্বামী আবার মাঠ থেকে বাড়ি এসে আমাকে খুঁজে না পেলে রাগ করবে। আমি চলে গেনু। ওগো, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? সে কথা বুঝলো না, আকাশবাবু ছেলেকে বাঁচিয়েছিলাম বলি আকাশবাবু আমাকে 2 লাখ টাকা দিয়েছিল। তুমি আমাকে সব সময় খ্যাস খ্যাস করো বলি ওই টাকা নিয়ে আমি অন্য গ্রামে চলে যাচ্ছিনু। রাস্তায় দুটো চোরে ধরে আমার টাকাও কেটে নিয়েছে, আবার আমার জামা কাপড়ও ছিঁড়ে দিয়েছিল। ও, তাহলে এই ব্যাপার? না, এইখানেই শেষ না। তাহলে বুঝতে পারলা? কাজ করার ভয়ে এমনি তুমি ফাঁকি মেরে বেড়াও, আবার তাহলে হলো আবার তুমি আমি থাকতে কোন হিসেবে অন্য মেয়েকে বিয়ে করতে গেছিলা? আসো, তোমার বিয়ের ভূত আমি ছাড়াচ্ছি।